তুমি আসলে বসে যদি জীবের জন্মান্তরের পাপকে যদি ক্ষয় করে পরিষ্কার করে দাও, তুমি তো পাপ নাশকারী, তুমি তো কর্মফল নাশকারী, তুমি তো অপকর্মফল নাশকারী, স্বয়ং ঝাড়ুদার ভগবান নিতাই গৌর হরি কৃষ্ণ শ্রবণ কীর্তনঃ হৃদয়স্থ হৃদয়গ্নি বিদনীতি সুহৃদয় সততম। আবার বলছেন এই ভাগবত শ্রবণ করলে কি হয়? কালো বেল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রম কলুকিরাভাষিতম। এগুলো হলো সব মাহাত্ম্যের শ্লোক। কি বলছেন এই শ্লোকটাকে? বলছেন কালো বেল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রম কলুকিরাভাষিতম। আচ্ছা, আমরা কোন যুগে বাস করছি? মা কলি যুগে, তাই তো? এই যুগটার নাম কি? কলিযুগ। কলিযুগ কাকে বলে? যে যুগে সর্বদাই কলহ বিদ্যমান তাহাকেই কলিযুগ বলে। ঘরে কলহ, বাইরে কলহ, মনের ভিতরে কলহ, মনের বাইরে কলহ। কারণ মন কি শান্ত আছে? শান্ত নাই তো। মনকে শান্ত করার ঔষধ কি? মনকে শান্ত করার ঔষধ হলো হরিনামের জপের মালা। মনকে যদি শান্ত করতে হয়, এই জন্য গুরুদেব কর্ণে মন্ত্র দিয়ে বললেন, বাবা মনকে যদি শান্ত করতে হয়, কেননা মন তো বড় চঞ্চল, এই মনকে শান্ত করতে হলে প্রত্যেক দিন অন্তত 4 ফেরা 8 ফেরা 16 ফেরা মালা জপ করে মনকে শান্ত রাখতে পারবে। তাছাড়া মনকে শান্ত রাখার কোনো ঔষধ নাই। দেখবে যদি কারো ঘুম আসে না, অনেকের মানুষের আছে ঘুম আসে না, ঘুমের বড়ি খেতে হয় তারপর ঘুম আসে। হ্যাঁ, মহাজনগণ বলছেন সময় একটা ঔষধ আছে, আপনার ঘুমের বড়ি খেতে হবে। তাহলে কি হবে? যখন রাত্রে ঘুম আসবে না, জপের মালাটা নিয়ে বসুন। দেখবেন আস্তে আস্তে জপের মালা এক ফেরানো ফেরাতে ফেরাতে আপনার চোখে ঘুম এসে যাচ্ছে। নিদ্রা দেবী ভাববে ও যদি কৃষ্ণের দলে চলে যায়, মায়া দেবী ভাববে ও যদি গোবিন্দের চরণে পৌঁছে যায়, তাহলে আমার সৈন্য আমার প্রজা কমে যাবে। ওর থেকে চোখে নিদ্রা দিয়ে দিই, ও নিদ্রাই হয়ে যাবে। এই জন্য মহাজনগণ বলছেন যদি ঘুমের বড়ি খেয়ে ঘুম না আসে, অন্তত একবার পরীক্ষা করে দেখুন, জপের মালাটা রাজনীতিতে বসুন, জপ করতে থাকুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন মস্ত ধীরে ধীরে চোখে নিদ্রা চলে আসছে। নিতাই গৌর হরি। আর মনরূপ ভূতকে যদি, এই মনরূপ চঞ্চল ভূতকে যদি শান্ত করতে হয়, তাহলে এই জপের মালায় জপ করতে হবে। কেমন? বলছে এক ভূত বশ করা এক গুরুদেব অর্থাৎ তান্ত্রিক শিষ্যকে বলছেন, বাবা আমার একটা ভূত দিন, আমি তো ভূত বসবো। এটা ধ্যান দিয়ে শুনবেন। গুরুদেব বলছেন, দেখ ভূত পোষা যায় না, এ বড় চঞ্চল, আমি নিজেই তাই সামাল দিতে পারছি না, তুই ভূত নিয়ে কি করবি? শিষ্য বলছেন, গুরুদেব আমাকে একটা দিন, আমার সংসারে অনেক কাজ, একটা ভূত দিন, আমি দেখুন আমি সব ঠিকঠাক সামাল দিয়ে দেব। গুরুদেব একটা ভূত দিয়ে বলছেন, শোন ভূত তোকে আমি দিলাম, একে অহরহ কাজ দিতে হবে, যদি কাজ না দিস তাহলে কিন্তু অকাজ শুরু করে দেবে। এটা ধ্যান দিয়ে শুনবেন। গুরুদেবের কথা শুনে শিষ্য বলছেন, কাজের আর সংসারে অভাব আছে, কত কাজ কত কাজ। ভূতটা নিয়ে বাড়িতে গেছেন, ভূত করজোরে বলছেন, আমায় কাজ দিন। কাজ করবো ঠিক আছে, আমার এই আঙিনাটা পরিষ্কার করে দেবে। ভূত বলে কথা, এমন হাওয়া ঘূর্ণিপাত দিয়েছে একেবারে আঙিনা সব সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ভূত এসে করজোরে বলছেন, প্রভু আমায় আমার কাজ দিন। বাবারে এত তাড়াতাড়ি সব শেষ? ঠিক আছে, সরকারে 10 তলা দালান কর, ইট আদি নিয়ে 10 তলার দালান গাঁথা। এখন ভূত কি করেছেন, কয়েক নিমেষের মধ্যে, কয়েক দিনের মধ্যে দালান গাঁথা হয়ে গেছে। ভূতের কাজ বলে কথা, আমাদের ভারতবর্ষে ভূত দিয়ে তৈরি নির্মিত মন্দির আছে, যাই এক রাত্রে ভূতেরা নির্মাণ করেছে। দেখবেন, ইউটিউব খুলুন, সার্চ করে দেখুন, আমাদের ভারতবর্ষে কিছু কিছু মন্দির আছে যা মানুষের দ্বারা তৈরি সম্ভব হয় নাই, যারা ভূতেরাই এসে এই গোবিন্দের মন্দির তৈরি করে দিয়েছে। এমন ভাবে পাথরগুলো এক করেছেন যা মানুষের দ্বারা সম্ভব নয়, ভূতেরাই এক রাত্রে মন্দির করে দিয়ে চলে গেছে। এখন ভূত 10 তলা দ্বারা তৈরি করে দিয়েছে। করজোরে এসে প্রার্থনা করছেন, আমাকে আবার কাজ দিন। যে কাজ দেয় নিমিষের মধ্যে সে কাজ হয়ে যায়।
এখন কাজ দিতে দিতে কাজ আর খুঁজে পাচ্ছে না যে ভূতকে এখন আমি কি কাজ দেব। এখন বড়জোর এসে বলছেন আমায় কাজ দিন, কাজ আর দিতে পারছে না। তখন কি করবেন? যদি গুরুদেব বলেছেন কাজ না দিলে কি করবে? অকাজ হবে। এখন ওই 10 তলা দালান ভাঙতে শুরু করেছেন। কাজ পাচ্ছে না তো এখন 10 তলা দালান ভাঙতে শুরু করেছেন। শিষ্য ছুটতে ছুটতে গুরুদেবের চরণে গিয়ে বলছেন গুরুদেব কৃপা করুন। কি হয়েছে? বলেন ভূত তো দিলেন, এখন তো আমি কাজ দিয়ে পাচ্ছি না। আমি তো আগেই বলেছিলাম ভূতের কিন্তু কাজ দিয়ে পারবে না। গুরুদেব এখন 10 তলা দালান ভাঙতে শুরু করেছে, এখন কৃপা করে ওকে সামাল না দেওয়া গেলে পাড়া প্রতিবেশী সব আমার প্রতি ক্ষেপে যাবে। ওই যে দালানের ইট বালি বড়। এখন গুরুদেব কি করছেন? বলছেন বাবা সব বাড়ি যা, বাড়িতে গিয়ে একটা বাঁশ ঝাড় থেকে বাঁশ কাট, বাঁশ কেটে উঠানের মাঝখানে পোঁতে ভূতকে ডেকে বলবে এই একবার উপরে ওঠ, একবার নিচেই নাম, একবার উপরে ওঠ, একবার নিচেই নাম। কাজ করাবে? কাজ করাবে ভূতে? এখন শিষ্য গিয়ে বাড়ি গিয়ে মাছ ধার থেকে একটা বাঁশ কেটে উঠোনে পোঁতে দিয়ে ভূতকে ডেকে বলছেন একবার উপরে ওঠ, একবার নিচেই নাম, একবার উপরে ওঠ, একবার নিচেই নাম। এভাবে চলতে থাক। আচ্ছা ভূত একবার উপরে ওঠে, একবার নিচে নামে, একবার উপরে ওঠে, একবার নিচে নামে। রাত চলে যায়, দিন চলে যায়, ভূতের আর কাজ করায় না। এই মন রূপ ভূতকে কন্ট্রোল করবার জন্য শ্রী গুরুদেব জপের মালা দিয়েছেন। এই জপের মালার একদিক মোটা, একদিক সরু, সময়টাকে টেমানো যাবে না। গুরুদেব বললেন একবার জপ করতে করতে চিকনের দিকে, চিকন থেকে একবার জপ করতে করতে নিচের দিকে। মনকে যদি শান্ত করতে চাও একবার উপরের দিকে জপ করতে করতে হরিনাম করতে করতে যাও, আরেকবার জপ করতে করতে নিচের দিকে চলে আসো। এই মন রূপ ভূত আমনিতেই শান্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। এই কালরূপ সর্প হাত ধরে আছে হেরাস করার জন্য। বলেন এই কলিজীবের একমাত্র এই কালরূপ সর্প থেকে বাঁচার উপায় হলো শ্রীমদ্ ভাগবত শ্রবণ। এইভাবে একের পর এক শ্লোক আস্বাদন করতে করতে ভাগবতের মাহাত্ম্যে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রী ভক্তি দেবীর সংবাদ আস্বাদন করালেন। একদিন দেবশ্রীপাদ নারদ হরিদ্বারে পত্রিকা আশ্রমে বসে আছেন অন্যমনস্ক হয়ে। সেইখানে উপস্থিত হয়েছেন ব্রহ্মার মানস পুত্র সনাতন সনত কুমার। সমকালাদি ঋষিগণ উপস্থিত হয়ে দেবশ্রীপাদ নারদকে দেখে জিজ্ঞাসা করছেন, ছোট করে বলেন। দেবশ্রীপাদ নারদকে জিজ্ঞাসা করছেন, হে দেবশ্রীপাদ তুমি তো মায়াশূন্য, তাহলে তোমার মন এমন চঞ্চল কেন, এমন মন উদ্বিগ্ন দেখছি কেন, কি হয়েছে? সনকাদি ঋষির কথা শ্রবণ করে দেবশ্রীপাদ নারদ সনকাদি ঋষির চরণে গিয়ে বলছেন, এতক্ষণ মন উদ্বিগ্ন ছিল, কিন্তু আপনাদের দর্শনে আমার মন এখন ভালো হয়েছে। নিশ্চয়ই আমার উদ্বিগ্নের কারণ হেতু আপনাদের ভগবান পাঠিয়েছে। আমার কৃপা করে সমাধান করুন। সনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করছেন, কি হয়েছে দেবশ্রীপাদ, খুলে তো বলো। দেবশ্রীপাদ বললেন, আমি বিভিন্ন রকম পৃথিবীতে তীর্থ ভ্রমণ করতে করতে পৃথিবী ভ্রমণ করতে করতে পুষ্কর, গয়া, কাশী, প্রয়াগ প্রভৃতি স্থান দর্শন করতে করতে চললাম, কিন্তু আমার মনে শান্তি হলো না। কেন শান্তি হলো না? আমি ভেবেছিলাম এই পৃথিবীর তীর্থস্থানগুলো ভ্রমণ করে আমার মনে শান্তি আসবে, কিন্তু আমার মনে শান্তি এলো না। কেন? যেখানে তীর্থস্থানে যাই সেখানে দেখি সব ব্যবসা, অর্থের লোভে সেখানে সেখানে বড় বড় ব্যবসায়িক বসে বসে সেখানে ব্যবসা করছে। গোবিন্দের মন্দিরে যেতে গেলেও পয়সা লাগবে, ফিরে আসতেও পয়সা লাগবে, নিয়ে যেতেও পয়সা লাগবে। আবার নিজের ধাম তারকেশ্বরের কথাই বলি, স্টেশনে নামলে আপনার মন্দিরে যেতে গেলে পান্ডাগুলো নিয়ে যেতেও পয়সা লাগবে, পুজো দিতে গেলেও পয়সা লাগবে, আবার ওই মন্দির থেকে আবার স্টেশনে আসতে পান্ডাগুলো ফিরিয়ে দেবে, তার জন্য পয়সা লাগবে।
দেবশিবাগ নারদ বলছেন তীর্থভূমি ভ্রমণ করে দেখলাম যেখানেই যাই সব অর্থ পিশাচ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ চুষে নিচ্ছে। আমি দেখলাম পৃথিবী ভ্রমণ করতে করতে সন্ন্যাসীগণ তারা সন্ন্যাসিত্ব হারিয়ে রমণীয় গ্রহণ করছে। এই ঋষিবর আমি ভ্রমণ করতে করতে দেখলাম ব্রহ্মচারীগণ তার ব্রহ্মচর্য হারিয়ে আজ তারা গোবিন্দ চরণ থেকে ভুলে গিয়ে তারা অনাচার করে বেড়াচ্ছে। আমি দেখলাম গৃহস্থ মানুষ যে কর্ম করা প্রয়োজন এই সংসারে তারা গৃহস্থের ভিতরে প্রবেশ করে শুধু টাকা টাকা টাকার পিছনে ছুটে তারা গৃহস্থ ধর্মকে ভুলে গেছে। আমাদের পূর্বপুরুষের মুখে শুনেছি যে সংসার ধর্ম বড় ধর্ম। এখনো অনেক কথা বলে সংসার করলে না বাবা তাহলে কি আর ধর্ম হবে? সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু ওই ব্যক্তিগণ একবার চিন্তন করে দেখে না কোন সংসার করা ধর্মের সংসার, কোনটা ধর্মের সংসার আর কোনটা অধর্মের সংসার। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভরণ পোষণের জন্য অন্যকে ক্ষতি করে অন্যের চোখের জল ফেলিয়ে অর্থ উপার্জন করা কি এটা বড় সংসার? মহাপ্রভু সংসার করতে বলেছেন, কিসের সংসার করতে বলেছেন? কৃষ্ণের সংসার করে ছাড়িও না সংসার করো, কিন্তু স্ত্রী পুত্র সংসার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে যেন সবাই গৌর গোবিন্দের গুণকীর্তন করা যায়। এইটাই সংসার, যেখানে পুত্র হরিনাম করবে সহধর্মিণীও হরিনাম করবে। এই যে পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। মহাপ্রভুর প্রিয় পাশ্চাৎ তারা গৃহস্থ হওয়া সত্ত্বেও মহাপ্রভু তাদেরকে সম্মান করেছেন। মহাপ্রভু সত্যজিৎ খাঁকে বললেন, শোনো কে গৃহস্থ কে ব্রহ্মচারী কে সন্ন্যাসী এটা দেখে কখনো বৈষ্ণব চেনা যায় না। যে সংসার করিবে বলে সে বড় বৈষ্ণব হয়ে যাবে তা নয়, যে সংসারের মধ্যে আছে বলে সে বৈষ্ণব হবে না তা নয়। শোনো সত্যজিৎ খাঁ, বৈষ্ণব চিনবার উপায় শোনো। কি বললেন মহাপ্রভু? মহাপ্রভু বললেন, শোনো যাহাকে দেখিলে আসে কৃষ্ণ নাম, যাহার বদনে সদা কৃষ্ণ নাম, তাহাকে জানিবে বৈষ্ণব প্রধান। সে গৃহে থাক আর বনে থাক, যার বদনে সদা কৃষ্ণ নাম, যিনি আন বলতে কৃষ্ণ নাম বলে, যিনি আন বলতে গৌর বলে, যিনি আন বলতে নিতাই বলে, তাহাকে জানিবে বৈষ্ণব প্রধান। এই সংসারে অনেক গৃহস্থ বৈষ্ণব আছে যারা আন বলতে গোবিন্দ বলে, যারা আন বলতে কৃষ্ণ বলে, যারা নিষ্কিঞ্চন ভাবে এই সংসারকে পরিত্রাণ করার জন্য, পরিবারকে পরিত্রাণ করার জন্য নিষ্কিঞ্চন ভাবে হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। এই নিউ টাউনে এই গৌরাঙ্গনগরে আমার তো বেশি দিন আসা যাওয়া নয়, আপনাদের চরণ সান্নিধ্য পাওয়া তো বেশি দিন নয়, কয়েক বছর হয়তো হচ্ছে। আমি যখন এইখানে প্রথম এসেছিলাম নবদ্বীপ আশ্রম থেকে, আমি ঠিকানাও জানতাম না, লোকের মুখের ঠিকানা নিতে নিতে এসেছিলাম। আমাদের গুরু ভেরাদা এখানে উপস্থিত আছেন, পরম পূজ্যপাদ বৃন্দাবন দাস বাবা, তার গিয়ে অনুষ্ঠান ছিল। গুরু মহারাজ আসতে পারি নাই, তাই এই অধম দাসকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি কোনদিন আসি নাই। আমি লোক মুখে শুনতে শুনতে লোক মুখে শুনতে শুনতে এসেছে, কিন্তু এসে দেখলাম এখানে কত গৃহস্থ বৈষ্ণব, কত নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চন ভাবে ধর্ম বিধারণ করছেন। এই ব্যাসাসন বসে বসে তাদেরই নাম করছি। দেখুন এই বৃন্দাবন দাস বাবা, রবীন্দ্র বাবা, এই যে ভাগবত আরতি, তাকে বলা মাত্রই তিনি এসে উপস্থিত হয়ে ভাগবত আরতি করছেন। কিন্তু তার কোনো সাক্ষ্য নাই যে গীতা মাতাকে 500 টাকা দক্ষিণা দেবে, এই অভিলাষে নয়। তিনি এসেছেন এ দাস বলেছে বলে কথা রাখবার জন্য, তিনি ভগবানের আরতি করবার জন্য এসে উপস্থিত হয়েছে। এখানে একটা সপ্তাহ নয়, বিজনদার বাবার বাড়ি অসপ্তাহ, নিষ্কিঞ্চন ভাবে বৃন্দাবন দাস বাবা, এই যে রবীন্দ্র বাবা আপনাদেরকে হরিকথা শুনিয়ে যাতে করে আপনাদের মন পবিত্র হয়, হরিকথা প্রচার করে একটু ভক্ত হয়, এই অভিলাষে নিষ্কিঞ্চন ভাবে হরিকথা আয়োজন করছেন, হরিকথা পরিবেশন করছেন। একবার ভাবুন এই 3 দিন কাঙালি এই গীতারানী, তার অতিদেবতা হরপ্রসাদ, টাকা পয়সা তো অনেক জনের আছে, কিন্তু ভগবান আসনের আয়োজন করে হরিকথা কীর্তন করা, পরিবেশন করা, শ্রবণ করা কি সবাই পারে? পারে না।
তাদের মনটা নির্মল হয়েছে। গোবিন্দের কথা আমিও শুনি, সবাই শুনো, সবাই শুনি গৌর গোবিন্দের নাম করি একাত্তর ছত্র ছায় হয়ে। আমাদের বড় আয়োজন নাই, এখানে বড় মাইক নাই, মাইক প্যান্ডেল নাই, তবু সবাই মিলে হরিনাম করার সৌভাগ্য পেয়েছি। এটাই তো সব থেকে বড় উত্তম। মেঘাচ্ছন্ন দিন কবু নয় দুর্দিন, দুর্দিন কোনটা? যেদিন সাধু সঙ্গ হয় না, যেদিন কৃষ্ণ নাম হয় না, যেদিন সাধুকে হরিকথা শোনা হয় না, সেটাই দুর্দিন। দেখুন এ দাস কত ভাগ্যবান। এই যে আমার সঙ্গী যারা দেখছেন, আমার এই ভক্তি জীবনে আশায় তাদের সঙ্গ পেয়েছি। আরো অনেকেই আসি নাই, অনেক তারা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত আছে। এই যে কিছু দেখছেন, যদি বলে কারো নামকরণ করতে নাই, তো আমরা যখন এখানে এসেছি তাদেরকে দেখেছি। এই যে প্রশাসনে বসে তাদের বলছি, তাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, যেটা দেবো সেটাই তাদের খুশি। একটা কেসিম্যান আনতে গেলে তার 1200 টাকা 1500 টাকা না দিলে সে আসবে না, আগেই বলে রাখবে। কারণ আমরা পাঠ কীর্তন করে অনেক এলাকায় ঘুরে দেখেছি, একটা মৃদঙ্গমান আনতে গেলে তার 1000 টাকা 1200 টাকা আনলে সে বাজাবে না, আগেই বলবে 1200 টাকা দিতে হবে, নাহলে 1000 টাকা দিতে হবে। এই যে আমার সঙ্গে ঘোড়খালি থেকে এসেছে বিষ্ণুপদ দাস, একবার বাড়িতে সপ্তাহ যাই, একবার গিয়ে যখন ছোটখাটো অনুষ্ঠানে ডাকে যেতে ভয় লাগে। এতটা দূরে রাস্তায়, এতটা দূরে রাস্তায়, সে একেবারে সাগরের গায়ে, সুন্দরবনের গায়ে, এই নিউটাউনে সে বারবার আসে। তার যেতে আসতে একটা দিন লেগে যায়। তবু সেই নিশ্চিন্ত ভাবে কোনো চাওয়া নাই যে আমার এত টাকা না দিলে আমি যাবো না। আমার মতো এই অধমের সৌভাগ্য যে তাদের মতো বৈষ্ণবের সঙ্গ লাভ হয়েছে, যারা নিশ্চিন্ত ভাবে প্রভুর নাম বিতরণের জন্য, যারা এই নগরে নগরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। ব্যাসাসন্ত তাদের প্রণাম জানিয়েছেন, যারা নিষ্কিঞ্চন ভাবে হরিনাম করে, যারা টাকার বাজেট করে হরিনাম করতে আসে। এত টাকা দিলে যাবো, নালে যাব না, বড় প্যান্ডেল হলে যাব, নালে যাব না, ভালো মাইকের ব্যবস্থা করতে পারলে কথা বলবো, না হলে বলবো না। ব্যাসাসন্ত তাদেরকে প্রণাম জানাই নাই, মহাপ্রভু তাদেরকে প্রণাম জানাই নাই। মহাপ্রভু কীর্তনিয়াদের বড় ভালোবাসত। সংকীর্তন পরিক্রমা করতে করতে মহাপ্রভু ভালো ভালো প্রসাদগুলো রাখতেন। জিজ্ঞাসা করত, প্রভু এগুলো কাদের জন্য? মহাপ্রভু বলতেন, জানো নিতাই, আমার গৌর ভক্তগণ রাজপথে কত উন্নন্দ নৃত্য করেছে, কত মৃদঙ্গ বাজিয়েছে, কত করতাল বাজিয়েছে, ওরা কত কষ্ট করেছে আমার নাম বিতরণের জন্য। আমার নাম বিতরণের জন্য ওরা কত কষ্ট করেছে, তাই ওদের জন্য একটু প্রসাদ রেখেছি। ওরা প্রসাদ না পেলে ওদের গায়ে বাজাবার শক্তিটা আসবে কি করে? যদি হরি বলার, যদি বলে কৃষ্ণ বলার শক্তিটা আসবে কি করে? তাই ওদেরকে একটু প্রসাদ দাও, যাতে ওরা একটু আবার হরিনাম করার শক্তি পায়, সামর্থ্য পায়। স্বয়ং মহাপ্রভু তাদের চরণ বন্দন করেছেন। আজ দেবশ্রীপাদ নারদ বলছেন, জানো হে ঋষি